তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের জীবনে আসা মানুষদের কথা? কেউ ভালোবাসা আনতে, কেউ কষ্ট আনতে, কেউ অল্প সময়ের জন্য থাকার জন্য। কেন এই সব মানুষ আমাদের জীবনে আসে? পরমহংস যোগানন্দ বলেন যে প্রতিটি সম্পর্ক, প্রতিটি ব্যক্তি, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে ভেতর থেকে কিছু শেখাতে আসে। কেউ তোমাকে ভালোবাসার অর্থ শেখায়, কেউ তোমাকে ত্যাগের অর্থ শেখায়, এবং কেউ তোমাকে তোমার ভেতরের শক্তি চিনতে শেখায়। যখন আমরা এই সত্যটি বুঝতে পারি, তখন অভিযোগ ম্লান হতে শুরু করে এবং জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের কাছে একজন শিক্ষক হিসেবে মনে হতে শুরু করে। প্রায়শই আমরা ভাবি, কেন আমাকে এই যন্ত্রণা সহ্য করতে হলো? কেন সে আমার সাথে এমন করল? কিন্তু পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেন যে জীবনের প্রতিটি সম্পর্ক ঈশ্বরের দ্বারা প্রেরিত একটি শিক্ষা, যা তোমার অহংকার ভেঙে ফেলার জন্য, তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এবং তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসার জন্য। যখন কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন তারা তোমাকে শেখায় যে সত্যিকারের বিশ্বাস কেবল ঈশ্বরের উপর রাখা উচিত। যখন কেউ তোমাকে ত্যাগ করে, তখন তারা তোমাকে শেখায় যে তুমি নিজের মধ্যে সম্পূর্ণ, কারো আগমন বা চলে যাবার কারণে তোমার অসম্পূর্ণ বোধ করা উচিত নয়। যোগানন্দ বলতেন, একজন মানুষ তখনই অসুখী হয় যখন সে সম্পর্কের সাথে প্রত্যাশা সংযুক্ত করে। সম্পর্ক কেবল আত্মার যাত্রার বাহন। ঠিক যেমন একটি প্রজাপতি কিছু মুহূর্ত ফুলের ওপর বসে থাকে এবং তারপর উড়ে যায়, তেমনি কিছু মানুষ আপনার জীবনে অল্প সময়ের জন্য আসে আপনাকে কিছু শেখাতে। কিন্তু আমরা তাদের চিরকাল ধরে রাখতে চাই, এবং যখন তারা চলে যায় তখন আমাদের মনে হয় যেন জীবন আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে। কিন্তু বাস্তবে তারা আমাদের কিছু দিয়েছে, একটি শিক্ষা, একটি জাগরণ, একটি নতুন উপলব্ধি। পরমহংস যোগানন্দ বলেছেন যে ঈশ্বর আমাদের প্রতিটি ব্যক্তির মাধ্যমে নিজের এক ঝলক দেখান। কখনো কখনো কারোর প্রেমে আপনি আপনার অভ্যন্তরীণ করুণা দেখতে পান, এবং কখনো কখনো কারোর রাগে আপনি আপনার নিজের অধৈর্যতা চিনতে পারেন। কেউ আপনাকে ধৈর্য শেখান, কেউ ক্ষমা শেখান, কেউ আপনার অহংকার ভেঙে দেন, আবার কেউ আপনার অভ্যন্তরীণ প্রেম জাগ্রত করেন। সম্পর্কের উদ্দেশ্য এটাই, আপনাকে আপনার অভ্যন্তরীণ সত্যের সাথে সংযুক্ত করা। কখনো কখনো জীবন এমন সম্পর্ক নিয়ে আসে যা আমাদেরকে মূল থেকে ভেঙে দেয়। আমাদের মনে হয় যেন ঈশ্বর আমাদের প্রতি অন্যায় করেছেন, কিন্তু যোগানন্দ বলেন ঈশ্বর অন্যায় করেন না, তিনি কেবল তোমাকে পালিশ করেন। সোনাকে যেমন আগুনে পুড়িয়ে রত্ন বানানোর আগে ঠান্ডা করতে হয়, তেমনি আত্মাকেও হালকা হওয়ার আগে কষ্ট সহ্য করতে হয়। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়েছিল সে হয়তো তোমাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করেছিল। যে সম্পর্ক তোমাকে ভেঙে দিয়েছে সে তোমাকে নিজের সাথেও পরিচয় করিয়ে দিয়েছে। একবার একজন শিষ্য যোগানন্দের কাছে এসে বললেন, গুরুদেব, মানুষ আমাকে বোঝে না, কেউ আমাকে অপমান করে, কেউ আমাকে মিথ্যে বলে, আমি ক্লান্ত। যোগানন্দ হেসে বললেন, পুত্র, যখন মানুষ তোমার সাথে অন্যায় আচরণ করে তখন ঈশ্বর তোমাকে নিজের ভেতর দেখার সুযোগ দিচ্ছেন। ভাবো না যে তারা তোমার বিরুদ্ধে, তারা তোমার জীবনে এসেছে তোমার অহংকার ভাঙতে। এটা গভীর, কারণ আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের নিজেদেরকে বোঝা দরকার, অন্যদের নয়। প্রতিটি সম্পর্কই আমাদের প্রতিফলিত করে। যদি কারোর আচরণ তোমাকে রাগান্বিত করে, তাহলে বুঝতে হবে যে একই রাগ তোমার ভেতরে চাপা পড়ে আছে। যদি কারো কথা তোমাকে কষ্ট দেয়, তাহলে হয়তো তোমার ভেতরে এখনো কিছু পুরনো ব্যথা বেঁচে থাকে। এবং যখন তুমি এই সম্পর্কগুলোকে শিক্ষা হিসেবে দেখতে শুরু করো, তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তারপর তুমি মানুষকে দোষ দাও না, বরং তাদের মধ্য দিয়ে নিজের ভেতর দেখতে শেখো। পরমহংস যোগানন্দ বলেন যে কোনো মানুষই আপনার জীবনে আকস্মিকভাবে আসে না। প্রতিটি আত্মারই আপনার আত্মার সাথে একটি কর্মিক সংযোগ থাকে। কেউ আসে পুরনো ঋণ শোধ করতে, কেউ আসে আপনার জীবনে নতুন জ্ঞান যোগ করতে, কেউ আসে আপনার অতীতের অপূর্ণ অনুভূতি পূরণ করতে, এবং কেউ আপনার অহংকার গলাতে। তাই পরের বার যখন কোনো সম্পর্ক আঘাত পায়, তখন তাৎক্ষণিকভাবে ভাববেন না যে এটি অন্যায্য। এটিকে ঈশ্বরের পাঠানো একটি পরীক্ষা হিসেবে ভাবুন, যাতে আপনি ভেতর থেকে শক্তিশালী হতে পারেন। যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি সম্পর্কই শিক্ষা দেয়, তখন আমাদের জীবনে শান্তি আসতে শুরু করে। তারপর আমরা অন্যদের সাথে নয়, নিজেদের সাথে যোগাযোগ করতে শুরু করি। তারপর ক্ষমা করা সহজ হয়ে যায়। কারণ এখন আমরা জানি যে যে ব্যক্তি আমাদের আঘাত করেছে সেও ঈশ্বরের একজন মাধ্যম ছিল। তিনি আমাদের একটি শিক্ষা দিয়েছিলেন, এবং তিনি ছাড়া আমরা হয়তো কখনোই বুঝতে পারতাম না যে ভালোবাসা, ধৈর্য এবং করুণা কি। একজন সত্যিকারের সাধক হলেন তিনি, যিনি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। যোগানন্দ বলতেন যে যদি আপনি প্রতিটি ব্যক্তিকে একজন শিক্ষক হিসেবে বিবেচনা করেন, তাহলে জীবন আপনার সর্বশ্রেষ্ঠ পাঠশালা হয়ে উঠবে। আর সত্য কথা হলো, আপনাকে যা শেখানো হচ্ছে তা আপনার উন্নতির জন্য, তোমার পতনের জন্য নয়। ঈশ্বর তোমার জীবনে এভাবে কোনো সম্পর্ক পাঠান না, তিনি সর্বদা তোমাকে আরও একটু সচেতন করার চেষ্টা করেন।
তাই যদি আজ কেউ তোমাকে বুঝতে না পারে, যদি কেউ তোমার জীবন ছেড়ে চলে যায়, যদি কেউ তোমাকে বারবার কষ্ট দেয়, তাহলে বুঝতে হবে যে তোমার ভেতরে এমন কিছু আছে যা এখনও শেখার প্রয়োজন, এমন কিছু যা এখনও পরিপক্ক হতে হবে। যখন তুমি এটা শিখবে, তখন সেই যন্ত্রণাই তোমার আত্মাকে আলোকিত করতে শুরু করবে, এবং তারপর তুমি বুঝতে পারবে যে প্রতিটি সম্পর্কই সত্যিকার অর্থে শিক্ষা দেয়। যখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি সম্পর্কই শিক্ষা দেয়, তখন তোমার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যাবে। তুমি আর মানুষের কাছ থেকে আগের মতো এত আশা করো না। কেউ তোমাকে বোঝে কিনা তা নিয়ে তুমি আর চিন্তিত নও, কারণ তুমি নিজেকে বুঝতে শুরু করেছ। এই সেই বিন্দু যেখানে আত্মা ধীরে ধীরে ঈশ্বরের দিকে ফিরে যেতে শুরু করে। পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে প্রতিটি অভিজ্ঞতার উদ্দেশ্য হল আত্মার বিকাশ, তখন এমনকি দুঃখ আশীর্বাদ হয়ে ওঠে। তোমার জীবনে আসা প্রতিটি ব্যক্তি ঈশ্বরের অদৃশ্য হাতের প্রকাশ। যে তোমাকে তিরস্কার করে সে তোমাকে নম্রতা শেখাতে সেখানে আছে। যে তোমার প্রশংসা করে সে তোমাকে আত্মগ্রহণ শেখায়। যে তোমাকে প্রত্যাখ্যান করে সে তোমাকে আত্মনির্ভরশীলতা শেখায়। আর যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে তোমাকে শেখায় ঈশ্বরের ভালোবাসা কেমন, বিশুদ্ধ, নিঃস্বার্থ এবং চিরন্তন। অতএব কাউকে ভালো বা খারাপ বলো না, প্রত্যেকেই তার নিজস্ব উপায়ে তোমার শিক্ষক। যোগানন্দ প্রায়শই বলতেন যে যখন তুমি কাউকে দোষারোপ করো, তখন তুমি তোমার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করো। যখন তুমি প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করো, তখন তুমি তোমার ভেতরের গুরুকে জাগ্রত করো। একজন সাধারণ ব্যক্তি এবং একজন সচেতন সাধকের মধ্যে এটাই পার্থক্য। সাধারণ ব্যক্তি সম্পর্কের সাথে লড়াই করে, আর অন্বেষক সম্পর্ক থেকে শেখে। সাধারণ ব্যক্তি সব কিছুতেই জিজ্ঞাসা করে, আমি কেন? আর অন্বেষক জিজ্ঞাসা করে, আমি এর থেকে কি শিখব? এই প্রশ্নই তাদেরকে ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে যায়। প্রতিটি সম্পর্কই একটি আধ্যাত্মিক আয়না। কখনো এই আয়না তোমাকে তোমার ভালো দেখায়, কখনো তোমার দুর্বলতা। আর যখন তুমি তোমার দুর্বলতাগুলোকে গ্রহণ করো, তখনই অভ্যন্তরীণ রূপান্তর শুরু হয়। কারণ পরমহংস যোগানন্দ বলেছেন যে ঈশ্বর সেই আত্মাদের আলো দিয়ে পূর্ণ করেন যারা তাদের নিজস্ব অন্ধকারকে চিনতে পারে। অতএব যে তোমার জীবনে দ্বন্দ্ব সৃষ্টি করে সে তোমাকে জাগিয়ে তোলে। যে তোমাকে রাগিয়ে দেয় সে তোমাকে সংযমের শিক্ষা দেয়। যে তোমাকে কষ্ট দেয় সে তোমাকে করুণার অর্থ শেখায়। কখনো কখনো কিছু সম্পর্ক এত গভীর ক্ষত রেখে যায় যে আমরা মনে করি আমরা কখনোই সেরে উঠব না। কিন্তু যোগানন্দ শেখান যে যে যন্ত্রণা তোমাকে ভেঙে দেয় সেই যন্ত্রণায় তোমাকে পুনর্গঠন করে। তোমার কেবল বুঝতে হবে যে কিছু আত্মা আমাদের জীবনে আসে আমাদের ভেতরে থাকা ঈশ্বরকে আবিষ্কার করার সুযোগ দেওয়ার জন্য। যখন সবাই তোমাকে ত্যাগ করে তখন ঈশ্বর তোমাকে নিজের কাছে ডাকতে শুরু করেন। যখন পৃথিবীর ওপর আস্থা কমে যেতে শুরু করে, ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগ্রত হতে শুরু করে, এবং সেই মুহূর্তটি যখন আত্মা সত্য পথে চলতে শুরু করে। একদিন একজন শিষ্য যোগানন্দকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, যদি প্রতিটি সম্পর্কই শিক্ষা দিতে আসে, তাহলে খারাপ মানুষও কি ঈশ্বরের দূত? যোগানন্দ হেসে বললেন, হ্যাঁ ছেলে, খারাপ মানুষও সেই একই শিক্ষা দেয় যা ভালো মানুষ পারে না। তিনি তোমাকে সত্যের মূল্য শেখান, তিনি তোমাকে ক্ষমা করার শক্তি শেখান। তিনি বলেছিলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি দুটি পথ বেছে নিতে পারো, হয় তুমি সেই ব্যক্তির মতো হও, নয়তো নিজেকে উন্নত করো। এটাই তোমার পরীক্ষা, এটাই তোমার বিবর্তন। একজন প্রকৃত ভক্ত হলেন তিনি, যিনি তোমার জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের পরিকল্পনা দেখো। জীবনের প্রতিটি পরিস্থিতিতেই ঈশ্বরের পরিকল্পনা দেখতে পাওয়া যায়। তার আত্মবিশ্বাস থাকে যে যা ঘটছে তা তার আধ্যাত্মিক বিকাশের জন্য। আজ যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, তার অর্থ এই নয় যে ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন। এর অর্থ হলো একটি অধ্যায় শেষ হয়ে গেছে, এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, নতুন শিক্ষার মাধ্যমে, একটি নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে। যোগানন্দ বলতেন যে প্রতিটি সম্পর্ক কেবল ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ আত্মারা একে অপরের কাছ থেকে শিখছে। যখন শেখা সম্পূর্ণ হয় তখন সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। এই সত্যটি গ্রহণ করা আধ্যাত্মিক পরিপক্কতা। যখন আপনি ধরে রাখা ছেড়ে দেন এবং প্রবাহে বাস করতে শেখেন, তখন আপনার হৃদয় শান্ত হয়ে যায়, কারণ এখন আপনি বুঝতে পারেন যে ঈশ্বরের পরিকল্পনায় কিছুই নষ্ট হয় না। যখন আপনার নিজের মধ্যে এই অনুভূতি জাগে যে প্রতিটি সম্পর্ক আপনাকে কিছু শেখাতে এসেছে, তখন আপনার জীবন অনেক হালকা হয়ে যায়। আপনি আর অন্যদের আচরণ ব্যক্তিগতভাবে নেন না, বরং এটিকে ঈশ্বরের খেলা হিসাবে দেখেন।
এখন যদি কেউ আপনাকে অপমান করে আপনি ভাবেন এটি আমাকে বিনয় করে তুলছে। যদি কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি ভাবেন আমি বোকা, এটি আমাকে বিচক্ষণতা শেখাচ্ছে। যখন কেউ আপনাকে ভালোবাসা দেয় তখন আপনি ভাবেন এটি আমাকে ঈশ্বরের প্রেমের এক ঝলক দেখাচ্ছে। আর যখন তোমার মন এই অবস্থায় পৌঁছায় তখন বাইরের ঘটনা আর তোমাকে বিরক্ত করতে পারবে না। তখন তুমি সাক্ষী হিসাবে বাঁচতে শিখবে। এই সাক্ষী হলো মুক্তির পথ। কারণ যখন তুমি প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি ঘটনাকে একটি সমগ্রের অংশ হিসাবে দেখতে শুরু করবে তখন তোমার ভেতরে কৃতজ্ঞতা জাগ্রত হবে। আর যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে কোনো অভিযোগ নেই। যেখানে কোনো অভিযোগ নেই সেখানে শান্তি আছে, এবং যেখানে শান্তি আছে সেখানে ঈশ্বর প্রকাশ পাবেন। এটাই পরমহংস যোগানন্দের বার্তা। প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি অভিজ্ঞতা ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ। তাই এখন যখন তুমি তোমার জীবনের যে কোনো সম্পর্কের মধ্যে দিয়ে যাও, তা সে মিষ্টি হোক বা তিক্ত, স্থায়ী হোক বা অস্থায়ী, শুধু মনে রেখো যে এই সম্পর্ক তোমাকে কিছু শেখাতে এসেছে। যখন তুমি এই শিক্ষা সম্পন্ন করবে তখন এই সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে, এবং তখন তুমি বুঝতে পারবে যে সত্যি জীবনে কোনো মানুষই বৃথা যায় না। প্রতিটি আত্মা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত ঈশ্বরের এক মাধ্যম। তোমাকে তোমার প্রকৃত স্বভাবের দিকে পরিচালিত করার জন্য আনা হয়েছে। প্রতিটি সম্পর্কই একটি আয়না যেখানে তুমি নিজেকে দেখতে পারো। কখনো কখনো এই আয়না ভালোবাসা দেখায়, কখনো ঘৃণা, কখনো নীরবতা, কখনো করুণা। কিন্তু মনে রাখবেন প্রতিটি সম্পর্ক আপনাকে গড়ে তুলতে আসে, ভাঙতে নয়। পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন আপনি প্রতিটি ব্যক্তিকে শিক্ষক হিসাবে দেখতে শুরু করেন তখন কোনো সম্পর্কই আপনাকে আঘাত করতে পারে না, কারণ আপনি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের পরিকল্পনা দেখতে শুরু করেন। তাই আজ থেকে কারো বিরুদ্ধে ক্ষোভ পোষণ করবেন না। প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন, কারণ সেই কৃতজ্ঞতা আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই বুঝতে পারে যে সম্পর্ক ভাঙে না, তারা কেবল তাদের শেখা সম্পন্ন করে এবং এগিয়ে যায়। আস্থা ও বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।